বল না, চেঁচাচ্ছিস কেন? চেঁচাইনি গো বুড়িমা, আমার শাশুড়িমা বলেছেন দ্রব্য নিয়ে নক্কিবত শুনতে হয়, তাই নাপিত বউকে খুঁজছি, কোথায় যে গেল। তাকে তো আমি বাইরে দেখলুম রে। তা তুই অত চিন্তে করিস নে। এনে ডুববো নে। উমা, বুড়িমা তুমি কি করে জানলে আমার ডুববো লাগবে? তোদের মা নক্কি কি কি পছন্দ করে আমি সবই জানি রে। তা হ্যাঁ গো বুড়িমা, তুমি কি এই অবন্তীনগরেই থাকো? হ্যালো, হ্যাঁ, সেই কত কাল ধরে এই অবন্তীনগরেই আছি আমি। তোর শাশুড়ি মাও তো কত কাল ধরে নক্কি পুজো করে। এ বাড়ির সব খবরই রাখি আমি। তা তুই তো দেখি বড় নক্কি মন্ত হয়ে গেছিস মা। শাশুড়ি মাকে ঘরে ফিরিয়ে আনলি, তা ভালো ভালো। হ্যাঁ গো বুড়িমা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আগে আমি আমার শাশুড়ি মার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তাও উনি আমাকে নিজের বুকে টেনে নিয়েছেন। কত বড় মন ওনার। এখন আমি যদি মন দিয়ে নক্কিবত পালন করি তাহলে উনি খুব খুশি হবেন। তুমি দেখো বুড়িমা, আমি তাই করব। এই ঘরে আমি মা নক্কিকে প্রতিষ্ঠা করব, মা নক্কিকে প্রতিষ্ঠা করব। তুমি আর আমার ভক্তদের হৃদয় হিংসা ও দ্বন্দ্ব ঢোকাতে পারবে না। আমার ভক্তরাই তোমাকে বিদায় করবে, আর সেটাই হবে তাদের জয়। আমি তাদের সৌভাগ্য এবং সুবুদ্ধি দান করব, আর তাতেই তারা ভালো ও মন্দের তফাৎ বুঝতে পারবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।